মহাপ্রভু নীলাচল যাওয়ার পর একদিন জগদানন্দ উনার খুব প্রিয় ভক্ত ছিলেন। জগদানন্দকে পাঠালেন নবদ্বীপে মায়ের কাছে একটু প্রসাদ দিয়ে এবং বললেন, মাকে বলবে আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করতেন না, আর মা যখন আমাকে স্মরণ করেন আমি গিয়ে মায়ের প্রসাদ পেয়ে আসি, এভাবে মাকে বলবেন। তখন জগদানন্দ যখন এই নবদ্বীপে এসেছেন তখন আচার্য অদ্বৈত আচার্য উনি বললেন জগদানন্দকে, অদ্বৈত আচার্য বললেন, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে ভিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। জগদানন্দ এই কথাগুলি এসে নীলাচলে প্রভুর কাছে বললেন। প্রভু একথা শুনে হাসলেন। বেশ, তিনি যা আজ্ঞা করেছেন তাই হবে। তারপর একটু থেমে মহাযোগেশ্বর আচার্য তরজাতে সমর্থ, আমি তার তরজা অর্থ বুঝতে পারছি না। এদিকে একথা শুনে সব ভক্তগণ বিস্মিত হলেন, কেবল স্বরূপ গোসাই কিছু বিমনা হলেন। এরপর থেকে মহাপ্রভুর কৃষ্ণ উন্মাদ দশা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল। দিন রাত প্রভু শুধু কৃষ্ণ বিরহে কাতর, এক মুহূর্ত সুস্থির নন তিনি। রামানন্দের গলা ধরে প্রভু প্রলাপ বলেন, স্বরূপকে শ্লোক পাঠ করে প্রশ্ন করেন। ললিত মাধবীর সেই শ্লোক বলা হয়েছে। শ্রী রাধিকা বললেন, হে সখী, কোথায় সেই নন্দকুলচন্দ্র শ্রীকৃষ্ণ কোথায়? সিকি পুচ্ছ বিভূষণ সেই শ্রীকৃষ্ণ কোথায়? যিনি মধুর মুরলীর ধ্বনি করেন সেই শ্রীকৃষ্ণ কোথায়? ইন্দ্রনীলমণির মতো যার কান্তি সেই শ্রীকৃষ্ণ কোথায়? আমার জীবন রক্ষার একমাত্র মহৌষধ সেই শ্রীকৃষ্ণ কোথায়? হায় সেই অমূল্য নিধি, আমার পরম বান্ধব সেই শ্রীকৃষ্ণ কোথায়? ধিক ধিক সেই বিধিকে যে এমন প্রিয়তমের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটালো। জয় শ্রী রাধে।